ওয়েলকাম মাই ফ্রেন্ডস। মেসেন্ট্রিক লিম্ফ গ্ল্যান্ড সোয়েলিংয়ের যে কেসটা আপনাদেরকে শেয়ার করলাম, ঠিক 2 থেকে 3 মাস আগে কিন্তু এই কেসটা শেয়ার করেছিলাম। তো সেটা যে মাঝখানে ওনারা ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করেছিল, তা সত্ত্বেও এখন কমপ্লিটলি যে কিওর হয়ে গেছে, কমপ্লিটলি কিউরেবল কেস অফ মেসেন্ট্রিক লিম্ফ নোড সোয়েলিং। তো আমি পেশেন্টের গার্জিয়ানের কাছ থেকে শোনাবো ওনাদের অভিব্যক্তি কী কী সমস্যা ছিল, কতদিন আগে হয়েছিল, কী কী ট্রিটমেন্ট করেছিলেন, ডিটেলস বলেন, আস্তে আস্তে বলে। আগে পেটে যন্ত্রণা করতো, তারপরে ওই যে রিপোর্ট করার পরে যে ওই বললো যে পেটে ইনফেকশন হয়েছে। তো আমি আগে অনেক ডাক্তার দেখিয়েছি অ্যালোপ্যাথি, দেখানোর পরে ওষুধ যতদিন খেত ভালো থাকতো, তারপরে ওষুধ ফুরে যেত, আবার পেটে যে সমস্যা সেরকম হলো। তো এখানকার ঠিকানা পেয়ে এখানে খাওয়ার পর এখন সবই সুস্থ আমার মেয়ে। অ্যালোপ্যাথি ডাক্তার কতদিন দেখিয়েছিলেন? তাও মোটামুটি কতদিন হবে, হ্যাঁ ওটা আমার হিসাব নেই, কিন্তু দেখিয়েছি। হ্যাঁ না না না, যতদিন ওষুধ খেয়েছে হ্যাঁ ততদিন ভালো। হ্যাঁ যখন ওষুধ খেত তখন ভালো, ওষুধ ফুরে যেত আবার যা তাই হতো। এখানে খাওয়ার পরে সব নরমাল। এখন তো রিপোর্ট দেখছেন যে পুরো কমপ্লিট, খুবই আনন্দ হচ্ছে। ঠিক হয়ে গেছে, এখন পেটে যন্ত্রণা আর কোনো অসুবিধা নেই। তো বলে এখন ভালোই আছে আমার মেয়ে। এখানে ডাক্তারের কাছে ওষুধ খাওয়ার পরে আমার মেয়ের আর কোনো প্রবলেম নেই, আর পেটে আর যন্ত্রণাও করে না, আর কোনো অসুবিধা হয় না। তো ভালো লাগছে তো? হ্যাঁ খুব খুশি। আরও অন্য যে রোগগুলো ছিল ওগুলো অনেকটা কমে গেছে ডাক্তারকে আসে। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বক্তব্য আপনাদের? সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই বক্তব্য, আপনারা আসুন ডাক্তারের কাছে। এখানে ডাক্তার পরিষেবা খুবই ভালো এবং তোমাদের রোগ নিরাময় হবে এখানে। আর এই ধরনের সমস্যা ধরেন আরো অনেকে আছে যাদের বাচ্চা নিয়ে এরকম ভুগছে, এরকম আমার কাছেও বেশ কিছু কেস আছে। বা আপনি তাদেরকে কি সাজেস্ট করবেন, যে তাদেরকে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করবে না হোমিওপ্যাথি ট্রিটমেন্ট? আপনাদের অভিজ্ঞতা কি? আমার অভিজ্ঞতাটাই বেটার, আমার অভিজ্ঞতাটা হোমিওপ্যাথিটাই বেটার। মানে হ্যাঁ এই প্রবলেম কারণ আমি তো দেখেছি, আমি এটা ইউজ করেছি, তার জন্যই বললাম কথাটা। আপনারা যেখানেই হোক, তাহলে পেশেন্টদের একটাই বক্তব্য। তো একটা কথা যে বারবার এটা পেশেন্টরাই সাজেস্ট করছে, আমরা নই, যে আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের বাস্তব অভিজ্ঞতা বা আমাদের এক্সপিরিয়েন্স যেখানে আমাদের বাস্তব অভিজ্ঞতা, যেটা পেশেন্টদের যে বাস্তব অভিজ্ঞতা সেটাই, যে বারে বারে পেশেন্টরা কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের দিকেই কিন্তু আগিয়ে আসছে। এই পেশেন্টটাকে জাস্ট আমি টিউবারকুলিনাম দিয়েছিলাম, আর কয়েকবার হয়তো পেটে যন্ত্রণার জন্য কলোসিন্থ দিতে হয়েছিল, 2-1বার খুব পেটে যন্ত্রণা অ্যাকিউট প্রবলেমে। বাট টিউবারকুলিনাম ইজ দ্য চয়েস অফ ড্রাগ, কারণ এর কেস টেকিং শিট, আগের যে ভিডিও আছে প্রেসক্রিপশন, সেখানে কিন্তু পুরো ডিটেলসে দেওয়া আছে। আজকে যেহেতু পেশেন্ট মানে অন্য জায়গা থেকে ওনারা এসছেন, বাড়ি থেকে আসছেন না, ওনারা জাস্ট রিপোর্টগুলো দেখাতে এসেছিলো, তো সেই কারণে আমি এই প্রেসক্রিপশনগুলো দেখাতে পারছি না। কিন্তু আগের যে ভিডিওটা করা আছে সেখানে কিন্তু পুরো সেই ভিডিওতে ওনার যে পুরো কেস টেকিং শিট প্লাস হচ্ছে প্রেসক্রিপশন সেটা কিন্তু দেওয়া আছে। তো আস্তে আস্তে মানুষের এই যে ট্রান্সফরমেশন, মানুষ যে কনভার্ট হচ্ছে অ্যালোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্ট থেকে হোমিওপ্যাথির দিকে। তো আপনাদেরও কেউ রিকোয়েস্ট করবো, এই ধরনের যাদের প্রবলেম আছে, আপনারা যারা কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করেন যে সমস্ত ডাক্তারবাবুরা, আপনারা তাদের শরণাপন্ন হন, এবং যারা ক্লাসিক্যাল ওয়েতে ট্রিটমেন্ট করে এই ধরনের কেসগুলো একমাত্র কোনো পেটেন্ট টনিক মাদার টিংচার নয়, ক্লাসিক্যাল ওয়ে মোড অফ ট্রিটমেন্টে কিন্তু কমপ্লিট কিওর হয়। তার ডকুমেন্টেড এভিডেন্স বেস কেস আমি প্রতিনিয়ত কিন্তু আপলোড করছি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যে সাধারণ মানুষকে এটি শেয়ার করলেন, বাচ্চার গার্জেনদের, বাচ্চাটাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সাধারণ মানুষকে একটু এতটা মুক্ত মনে হওয়ার জন্য এবং সাধারণ মানুষকে ভিডিওটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। কেটে দেন।